বাংলাদেশকে বাংলাদেশের ক্রিকেট থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। যতগুলো টুর্নামেন্ট আছে বাংলাদেশে, আইসিসি যত ইভেন্ট আছে, এমনকি স্ট্যাটাস পর্যন্ত কেড়ে নেয়। বাংলাদেশের ক্রিকেট খেলার কোনো যোগ্যতা নাই। বাংলাদেশকে যত আইসিসি যত স্ট্যাটাস দেওয়া হয়েছে সবগুলো যত টু জেড যা আছে, মানে বাংলাদেশ শুধুমাত্র খালি ঘরোয়া লিগে ডিপিএলটা খেলবে, আর কোনো কিছু খেলতে পারবে না। বহিষ্কার করে দেওয়া উচিত, বাংলাদেশকে ক্রিকেট থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। এই যে আজকে শপথ নিলাম ভাই, আজকে যে কানে ধরলাম শপথ নিলাম, বাংলাদেশের সাপোর্ট আর জীবনে কখনো করবো না। আফগানিস্তান ভাই সত্যি কথা, হারেও একটা শান্তি লাগছে, হারেও মনে হচ্ছে শান্তি লাগছে, কি বলবো আর। আফগানিস্তান তাও সেমিতে গেছে। অস্ট্রেলিয়া তাকিয়েছিল বাংলাদেশের দিকে। আজ বাংলাদেশের যে চান্স ছিল 114 রানের টার্গেট, 19 ওভারের খেলা, বাংলাদেশ যদি কোনোভাবে 50 রান বা এদিকে যদি 8 উইকেট বা তারও বেশিতে একটা চান্স না থাক, অন্তত ভালোভাবে তো জিতা যেত, 4 উইকেটে 5 উইকেটে বা রানে জিতা যেত। সাকিব আল হাসান, বাল হাসান, বাংলার প্রাণ, রড হাসান, সাকিব আল হাসান 0। আমরা লিটন দাস 50 রান কি পিছনে পড়বে? 50 রান যে করলো, ওই যে পিজে থেকে 50টা রান করলো, হচ্ছে 80 রান অলরেডি যাওয়া উচিত। ওই 50টা রান কেউ পিছনে পড়বে? ওই যে বারবার তাসকিনকে স্ট্রাইক দিচ্ছে, ওই যে বারবার যারা বলার যাচ্ছে সাথে তাদেরকে স্ট্রাইক দিচ্ছে, কে তো জানিসই যে হচ্ছে এখানে স্ট্রাইক চেঞ্জ করলে ওই আমি একমাত্র সেট ব্যাটিং। বলাররা কি খেলবে? যারা অরিজিনাল ব্যাটিং, যারা নিখুঁত ব্যাটিং, যারা তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, তারপরে হচ্ছে যে আপনার তানজিন তামিম, আদার্স যারা যেগুলো আছে সেগুলি নিখুঁত ব্যাটসম্যানেরাই মারাবের পারছে না। একজন বলার যা কীভাবে ফেস করবি বল, কীভাবে ডিফেন্স করবি? তোর মাথার মধ্যে, তোর গুয়ালা ভ্যালুর মধ্যে গিয়ে ঢোকে না লিটন দাস। তুই 2টা বল ঠিকঠাক ভালোভাবে নিজে ডট খেলছু, খা ডট খেলে খেলে তুই 2টা বল বাউন্ডারি বানা। 2টা বল বাউন্ডারি করলে বাংলাদেশে খেলা শেষ, ফিনিশ। তুই কোন হিসেবে বলারকে স্ট্রাইক দিস? তাসকিন ওই পিজে বল খেলতে পারে? ওই পিজে ফারুকের বল, ওখানে রশিদ খানের বল খেলতে পারে? তোদের কোনো লজ্জা নেই ভাই, তোদের লজ্জা জীবনে হবে না। তোরা এই যে হারিয়েছিস না, হারিয়েছিস এটাই ঠিক হয়েছে, এটাই চেয়েছিল বাঙালিরা। আমরা হারিয়েছিস ঠিক হয়েছে এটা। তোরা যদি জিততি সেমিফাইনালের মান ইজ্জত নষ্ট হতো। সেমিফাইনালের যে একটা সৌন্দর্য আছে ক্রিকেট খেলার, তোদের চাইতে আফগানিস্তান অনেক 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 শক্তিশালী টিম, এবং তারা অনেক সুন্দরভাবে ডমিনেট করে খেলবে। তারা প্রতিপক্ষকে ছাড় দিয়ে খেলবে না তোদের মতো, বকরির মতো লাইতে দেবে না তোদের, হাগে দেবে না তোদের মতো, পাইতে দেবে না তোদের মতো। 114 রান করতে পারিস না। তোরা যে হারিয়েছিস সেটারই তোর যোগ্যতা, এটাই তোদের ভাগ্যে এটাই থাকা উচিত। এছাড়া কোনো মাঙ্গের নাতির জীবনে মনে হয় কোনোদিন বাংলাদেশ ছেড়ে কখনো যাবে না। সারাটা জীবন থাকবে, আর মরা পর্যন্ত থাকবে। ওর বউকে নিয়ে এসে মনে হয় এখানে সে মানুষ হচ্ছে যে কি বলি আর কি বলে গালাগালিস কাজ করবো। বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংস হয়ে গেছে ভাই, বাংলাদেশ ক্রিকেট আর নাই। বাংলাদেশের ক্রিকেটের পোন মারতে 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 এমন জায়গার অবস্থানটা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, যে মনে করেন আপনি মান ইজ্জত ছলেমান আগামী মনে করেন আপনি 10 বছরের মধ্যে বাংলাদেশের ক্রিকেট ধ্বংসর পথে। বাংলাদেশ ক্রিকেটের জীবনে ঘুরে দাঁড়াবেন কখনোই সম্ভব না, ইম্পসিবল। আফগানিস্তানের সাথে জিততে পারে না। জিতাটা ভাই এরকম ক্লোজ ম্যাচ আপনি আর কয়টা পাবেন? স্লো পিচে খেলে অভ্যাস বাংলাদেশের। সাকিব আল হাসান থেকে শুরু করে মাহমুদুল্লাহ রিয়াদ কী করলো? মাহমুদুল্লাহ রিয়াদ নিয়ে এত কথা, তার সমালোচনা করছি তা না, সেও তো কিছু করতে পারলো না, তৌহিদ হৃদয় করতে পারলো না। এত বড় ব্যাটিং লাইন আপনি, রিশাদ হোসেন, কেউ কিছু, তানজিন তামিম ওপেন আর কিছুই করতে পারলো না। একমাত্র লিটন দাস শেষ পর্যন্ত ছিল, জিতার সাথে 15টা বেশি মারেছে। কিসের জন্য? সে সেট ব্যাটিং, সে বারবার বলার কি স্ট্রাইক দিচ্ছে। ওই পিচে বলাররা কখনোই ডিফেন্স করতে পারবে না। আকাশ ভরা তারা, পোঙ্গা মারা সারা। বাংলাদেশ ক্রিকেটের জীবনে কখনো উন্নতি হবে না, জীবনে আশা করবে না। কোনো ক্রিকেট থেকে বহিষ্কার করে দেওয়া উচিত তাদের, ক্রিকেট থেকে। ভালো থাকবেন, সালাম।